গাজওয়াতুল হিন্দ এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, কারণ এর উপরে অনেক ভিডিও হচ্ছে এবং বিভিন্ন মুখরোচক লোভনীয় অফার কিন্তু এই হাদিসের রয়েছে যে গাজওয়াতুল হিন্দ বা হিন্দের সামরিক অভিযান সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী এখানে করা হয়েছে। সত্যি রাসূল কি ভবিষ্যৎবাণী করেছেন, নাকি অত্যন্ত সুপরিকল্পিতভাবে উমাইয়া শাসকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, যে যুদ্ধ জয়ের একটি কূটকৌশল হিসেবে আপনার যুদ্ধের উম, যারা যে সমস্ত সৈন্যবাহিনী অংশগ্রহণ করেছে তাদের মানসিক এক শক্তি প্রদানের জন্য এটাকে হাদিস বানিয়ে রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে কিনা এটি কিন্তু এখন চিন্তার বিষয়। তো সম্পূর্ণ আলোচনা শুনুন এবং সেই গোপন রহস্য কিন্তু আপনারা জানতে পারবেন। হিন্দ যুদ্ধের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, একটি রাজনৈতিক ঘটনা কিন্তু হিন্দ যুদ্ধে, এবং সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দুটি হাদিস নিয়ে এখন আলোচনা করব। তো তার মধ্যে প্রথম হাদিসটি, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। কে বললেন? রাসূল বলেছেন, অর্থাৎ রাসূলের এটি একটি ভবিষ্যৎবাণী। এটি আছে মুসনাদ আহমদ, হাদিস নং 22,390। তো রাসূল কি ভবিষ্যৎবাণী করতে পারেন কিনা এই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো কোরআনের আলোকে। এখন হিন্দের যুদ্ধ, তো একটি দল হিন্দে যুদ্ধ করবে, কিন্তু ঐতিহাসিক সেই হিন্দ যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু বিলীন হয়ে গেছে, সেটা এখন আর নেই। এখন তার পরিবর্তে আপনার বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা ইন্ডিয়া নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, এবং হিন্দ নামে আমরা এখন কোনো আর সরকারি দাপ্তরিক নাম আমরা কিন্তু পাচ্ছি না। তাইলে রাসূল হিন্দে যুদ্ধ করবে, হিন্দ কোথায় খুঁজে পাবেন বলেন? যে হিন্দ বিলীন হয়ে গেছে। আর রাসূল যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন, তো সুতরাং ভবিষ্যতে যে সমস্ত রাষ্ট্রের জন্ম হবে রাসূল নিশ্চয়ই সেই সব রাষ্ট্রের নাম উল্লেখ করতেন, তিনি তো হিন্দ উল্লেখ করতেন না। এইসব পয়েন্টগুলো কিন্তু আপনার আলোচনার কিন্তু দাবি রাখে। এখন আরেকটি বহুল হাদিস, সেটি হচ্ছে আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপদ রাখবেন, একদম জাহান্নামে কোনো যাওয়ার সুযোগে নাই, জান্নাত তাদের জন্য অবধারিত। একটি দল হচ্ছে তারা হিন্দে যুদ্ধ করবে এবং আরেকটি দল ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবে, তার সঙ্গী হিসাবে থাকবে। এখন এই সমস্ত হাদিসের আপনার গ্রহণযোগ্যতা কতটুকু তা কোরআন দিয়েই কিন্তু বিবেচনা করব। হাদিস দুটিতে রাসূলের ভবিষ্যৎবাণী রয়েছে, ভবিষ্যতে হিন্দ অঞ্চলে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। তার মানে রাসূল ভবিষ্যৎ জানতেন, এই তো এটা পরিষ্কার। অথচ কোরআন কি বলে বলুন? আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে আর আমি গায়েবও জানি না। এটি সূরা আল আনাম 6-50 আয়াত। যেহেতু আল্লাহ তার রাসূলকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোরআনের মাধ্যমে অবগত করেননি, হ্যাঁ, তাছাড়া রাসূল ভবিষ্যৎবাণীও দেওয়ার ক্ষমতা রাখে না, সেই ক্ষেত্রে এটা কি করে রাসূলের হাদিস হয়? অন্য একটি আয়াতে রয়েছে, বলুন আমি রাসূলের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি করা হবে, অত ভবিষ্যতে কি হবে আমি জানি না। আর আমি তো কেবল সেই ওহীরই অনুসরণ করি, তা যা আমার প্রতি প্রেরণ করা হয়, আর আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী। সূরা আহকাফ আয়াত 9। তাইলে আর আমি জানি না আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি করা হবে। রাসূল রাসূল জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে রাসূল নিজেই জানে না। রাসূল তো পরিষ্কারভাবে জিনিস, কোরআনে এই আয়াতটি এসেছে, রাসূল নিজেও জানেন না যে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে। তাইলে এটা কি করে বললেন যে হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে চলে যাবে? এটি কি কোরআনের সাথে একটু দ্বৈততা নয়? বিষয়টা একটু খেয়াল করেন। তাহলে রাসূল কোনো অবস্থাতে ভবিষ্যৎ জানেন না, বা ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেই ডিসিশন দেওয়ার ক্ষমতা কিন্তু আল্লাহ রাসূলকে
দেন নাই। এখন এবং এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোরআনে কোনো ধরনের আপনার নির্দেশনা দেওয়া হয়নি বা এই শব্দটা কোরআনে আসেনি। তাইলে এই যে ইবনে ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ যে মুসলিম সৈন্যদের উজ্জীবিত ও বিজয় ছিনিয়ে আনতে এরকম একটি বিভ্রান্তিকর হাদিস ছড়িয়ে দিতে পারে, আমার এই বক্তব্য তৎকালীন প্রেক্ষাপট পর্যালোচনা সত্য বলে প্রতীয়মান। কারণ অতীতে বহু অঘটনের সাথে এই হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু আপনার জড়িয়েছিল। তার মধ্যে একটা সবচেয়ে বড় অঘটন যেটা, সেটা হচ্ছে যে আহ, পবিত্র যে কাভা বা মক্কার যে কাভা, মসজিদুল হারাম, সেই 692 খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ সরাসরি এই কাবাকে সে সেখানে আক্রমণ করে এবং সেখানে সে রক্তবন্যা বহিয়ে দেয়। বিভিন্ন হত্যাকাণ্ড সে সংগঠিত করে এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে। এই একই ব্যক্তি বিভিন্ন যুদ্ধে তাকে কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী উমাইয়া শাসকরা সেটা বাস্তবায়ন করতেন। এবং এই যে বললাম, মুসলিম সৈন্যদের মাঝে এক ধরনের উদ্দীপনা তৈরি করার মতো এরকম একটা হাদিস তিনি হয়তো ছড়িয়ে দিতে পারেন বলে আমার ধারণা। এখন আসুন যে তৎকালীন সময়ে হিন্দের নামকরণ ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জেনে নেই। হিন্দের সাথে সম্পর্কযুক্ত যে টার্ম, সেটা হচ্ছে সিন্ধু, সিন্ধ ও হিন্দু, এই তিনটি টার্ম। বর্তমান পাকিস্তানের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত বিখ্যাত সিন্ধু নদ, হ্যাঁ, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলো এই সিন্ধু নদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে। যেমন ধরুন মহেঞ্জোদারো সভ্যতা বা হরপ্পা সভ্যতার নাম আপনারা যা জানেন। এখানে হাজার হাজার বছরের এই নগর সভ্যতা কিন্তু এই সিন্ধু নদকে কেন্দ্র করে সেখানে গড়ে ওঠে। তাহলে সিন্ধু হচ্ছে কি? সিন্ধু হচ্ছে একটি নদীর নাম। আর সিন্ধু সভ্যতা যে অঞ্চল কেন্দ্রিক গড়ে ওঠে, সে ভৌগোলিক সীমারেখার নাম হচ্ছে সিন্ধ। তাহলে সিন্ধু থেকে সিন্ধ। আর সিন্ধ শব্দ আপনার ফার্সিরা উচ্চারণ করত হিন্দ নামে, এবং হিন্দ অঞ্চলের অধিবাসীদেরকে আমরা এখন বলে থাকি হিন্দু। আশা, হ্যাঁ। তাইলে বর্তমান হিন্দু কিন্তু একটি ধর্মীয় জাতিগোষ্ঠী। হিন্দু ধর্ম বলতে পৃথিবীতে কোনো কিন্তু ধর্ম নেই। মূলত ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম। আর গাজওয়াতুল হিন্দ যে কিভাবে রাসূলের হাদিসে পরিণত হলো, এটি তো আমার বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না যে হাদিস এই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন। এখন এই অঞ্চলের যে ঐতিহাসিক ঘটনা বা যে যুদ্ধ সংগঠিত হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের ডিরেকশনে, সেটা হচ্ছে আপনার ইমাম বুখারী প্রায় জন্মেরও 100 বছর পূর্বে, 711 810 ইমাম বুখারী জন্মগ্রহণ করছে। তো তারও 100 বছর আগের ঘটনা। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ তখন ইরাকের গভর্নর। ঐতিহাসিক সূত্রে তাকে সাধারণত সিন্ধ অভিযানের প্রধান পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করা হয়। এখন কেন সিন্ধ আক্রমণ করা হলো? তাহলে সিন্ধ একটি অঞ্চল। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী শ্রীলঙ্কা থেকে আরবগামী একটি জাহাজ আরব সাগরের জলদস্যুদের কবলে পড়ে বা আক্রান্ত হয়, এবং জাহাজটিতে মুসলিম নারী, শিশু এবং বিভিন্ন উপটোকন ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়েছে। তাইলে উমাইয়া প্রশাসন এই ঘটনার প্রতিকার চেয়ে রাজা দাহিরের কাছে, সিন্ধের রাজা দাহিরের কাছে আবেদন জানায়। তো দাহির জানান সমুদ্রের জলদস্যুরা তার নিয়ন্ত্রণাধীন নয়, সুতরাং তিনি কিছুই করতে পারবেন না। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। প্রথমে 2টি সামরিক অভিযান সেখানে পাঠানো হয়। অবশেষে হাজ্জাজ ইবনে ইউসুফ তরুণ সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিমকে সিন্ধু অভিযানের দায়িত্ব দেন। মাত্র 17 বছর বয়স তার। এই 17 বছর বয়সী এক তরুণ সেনাপতি বিশাল বাহিনী নিয়ে সিন্ধু সীমান্তে পৌঁছলেন। কয়েক মাসের মধ্যে সিন্ধু বিজিত হলো, রাজা দাহির নিহত হলেন। উপমহাদেশের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়।
কিন্তু আজ একটি প্রশ্ন বারবার সামনে আসে যে 711 সালের সেই গাজওয়াতুল হিন্দ বা সিন্ধু অভিযান, হ্যাঁ, হিন্দ গাজওয়াত, গাজওয়া শব্দের অর্থ হচ্ছে যে সামরিক অভিযান। তাইলে কোথায়? সিন্ধুতে। সেটাও সামরিক অভিযান ছিল সিন্ধুতে। তাইলে সেই সিন্ধু অভিযান কি সেই গাজওয়াতুল হিন্দ, যার উল্লেখ কিছু হাদিসে আমরা দেখতে পাই, সব হাদিসে কিন্তু পাচ্ছি না। তাহলে এখন আধুনিক প্রেক্ষাপটে যেটা বর্তমান সময়ে আমাদের আমরা লক্ষ্য করলাম যে কিছু উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠী, হ্যাঁ, গাজওয়াতুল হিন্দ ধারণাকে রাজনৈতিক বা সহিংস কর্মকাণ্ডের সমর্থনে ব্যবহার করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে তারা হিন্দ শব্দকে ভেবে ভুলভাবে হিন্দু জনগোষ্ঠী অর্থে ব্যাখ্যা করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন দেখেন, আমি বলছি যে হিন্দ একটি অঞ্চল বিশেষ, আর সেই অঞ্চলে যারা বসবাস, যে জাতিগোষ্ঠী বাস করে তাকে বলা হচ্ছে হিন্দু। তাইলে হিন্দ অঞ্চলটি ছিল প্রাক্তন সেই ইন্ডিয়া বা ভারত, বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, এটাও এর অংশ হিসাবে ছিল। তাইলে এই যে ভৌগোলিক সীমারেখার মধ্যে এই সমস্ত রাষ্ট্রের বা অঞ্চলের যে অধিবাসী, তখন এদেরকে বলা হতো হিন্দ। তার মানে এক অর্থে কিন্তু আমরাও হিন্দ, পাকিস্তানের জনগণও হিন্দ, শ্রীলঙ্কা জনগণও হিন্দ, ভারতবর্ষের জনগণও হিন্দ। হিন্দ হচ্ছে এই এলাকায় বসবাসরত, এই স্থানে বসবাসরত জাতিগোষ্ঠী। এবং এই হিন্দের নাম একটু চেঞ্জ করে বলা হচ্ছে যে হিন্দু। তাইলে হিন্দু হিসেবে এখন আসলে এককভাবে কোনো অঞ্চল বা রাষ্ট্র কিন্তু নেই। ভারত বলেন, সেখানে তো সকল ধর্মীয় জনগোষ্ঠী বাস করে, বাংলাদেশেও করে, পাকিস্তানে করে, শ্রীলঙ্কায় করে, আছে কম আর বেশ সব জায়গায় আছে। আর তৎকালীন আমলকার সে হিন্দ অঞ্চলের অধিবাসীরাই এদেরকে সবাইকে বলা হতো হিন্দু। তাইলে গাজওয়াতুল হিন্দ, যেই গাজওয়াতুল হিন্দের হিন্দ একটি ভৌগোলিক নাম মাত্র, এবং কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের নাম নয়। এটি পরিষ্কার হওয়া দরকার সবার। তাহলে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এই যে ভবিষ্যৎবাণী, এটি কিন্তু হাদিসে এসেছে ঠিকই, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রাখার কারণ আমরা এই বিষয়গুলোকে আমরা তুলে ধরলাম এখানে কারণ হিসাবে। এখন আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সহিত আমরা লক্ষ্য করলাম যে আমি যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরেছি, যে 711 খ্রিস্টাব্দে আপনার সেই উমাইয়া শাসকদের আমলে হাজ্জাজ বিন ইউসুফের ডিরেকশনের নেতৃত্বে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল আপনার হিন্দ অঞ্চলগুলোতে আমি বিস্তারিত বলেছি, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি, এই সমস্ত অঞ্চলে একটি যে ভয়াবহ একটি যুদ্ধ সংগঠিত হয়, এবং সেই যুদ্ধে সেই হিন্দ অঞ্চলের প্রশাসক বা রাজা আপনার দাহির, তিনি কিন্তু নিহত হন, এবং পরবর্তীতে উমাইয়া শাসকদের এই অঞ্চলে, এতদ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং বিস্তৃত ঘটে। সে মূল বিষয়টা ছিল সে গাজওয়াতুল হিন্দ। গাজওয়া হচ্ছে সামরিক অভিযান, হিন্দ হচ্ছে হিন্দ অঞ্চলে। তাইলে সেই 711 খ্রিস্টাব্দের হাদিসের যে হাদিসগুলো প্রণয়ন করা হয় 711 খ্রিস্টাব্দেরও আরো 150 বছর পরে, 150 বছর পরে হাদিস আপনার সংকলন শুরু হয়। এই বুখারি গংদের সাময়িক সময়ে যারা হাদিস লেখক ছিলেন, বুখারি গং, হ্যাঁ, এই প্রত্যেকে 20, 30, 40 বছরের মধ্যে সবাই কিন্তু বিশাল বিশাল হাদিস লেখা শুরু করে দিয়েছেন। আর এই যে হাদিসগুলো লেখার ক্ষেত্রে তখন তারা যে পলিসি নির্ধারণ করত, বিভিন্ন অঞ্চলে তারা ভ্রমণ করত, এবং এরকম হিন্দ অঞ্চলে যদি তারা ভ্রমণ করে থাকেন, তাইলে হয়তো কোনো একজন কোনো এক ইবলিস তার কানে কানে বলে দিল যে এরকম একটি ঘটনা কিন্তু ঘটবে হিন্দে। অথচ এটি কিন্তু ছড়াইয়া দিছে মূলত হাজ্জাজ বিন ইউসুফ বলে, এটা আমার একটা ধারণা। হ্যাঁ, এটাকে আবার চূড়ান্ত হিসেবে ধরবেন না, কারণ হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস কিন্তু তার ভালো নয় মুসলমানদের বিষয়ে। প্রচুর হত্যা করছে, প্রচুর যুদ্ধ
করেছে, হ্যাঁ, মানুষকে বন্দি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই মক্কা নগরীতে প্রচুর মানুষকে কিন্তু সে হত্যা করেছে। এই বললাম না আপনাদের যে কাভা, এই কাভাকে কিন্তু সে ক্ষতবিক্ষত করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। হ্যাঁ, এ কিন্তু একটা ভয়ঙ্কর টাইপের লোক ছিল, একটা খুনি টাইপের লোক ছিল। এখন এই ঘটনাকে রং সং লাগিয়ে রাসূলের নামে হাদিসটি যদি চালিয়ে দেওয়া হয়, দিতে পারে না। আর রাসূল কি কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরেছি, রাসূলের পক্ষে কি ভবিষ্যৎবাণী করা সম্ভব? আল্লাহ কি তাকে সে অথরিটি দিয়েছে? সেই ক্ষমতা কি আল্লাহ দিয়েছে? পরিষ্কার আল্লাহ বলেছে তুমি তো ভবিষ্যৎ জানো না। হ্যাঁ, রাসূল বলল যে আমি তো ভবিষ্যৎ জানি না। আবার এখানে লোভনীয় একটা বিষয় আপনার দেখেন, এই হিন্দ অঞ্চলে যারা যুদ্ধ করবে তাদের জন্য জান্নাত অবধারিত, জাহান্নাম কিন্তু নিষিদ্ধ। এই কেমন কথা বলেন? আল্লাহ তো এরকম কথা শুনেন নাই। এত বড় একটা মেসেজ আল্লাহ তো কোরআনে এই ছোট একটা আয়াতের মধ্যে মেসেজটা দিয়ে দিতে পারতেন। অথবা এরকম একটা যুদ্ধ ঘটবে, অনেক যুদ্ধের কথাই তো আসছে না, আপনার রোমানদের যুদ্ধের বিষয়টা তো কিন্তু কোরআনে আসছে। হ্যাঁ, তো এই গাজওয়াতুল হিন্দে একটা যুদ্ধ ঘটবে, সেখানে মুসলমানরা বিজয় হবে, তোমরা বিজয়ী হবে অচিরেই, এই কথাটা আল্লাহ কোরআনে বলতে পারতো না? তো যেটা কোরআনের নাই সেই বিষয়টাকে রং সং লাগিয়ে, হ্যাঁ, আপনার এখন ইউটিউবের মধ্যে বিশেষ করে ইসলামিক ইউটিউব এবং ইভেন আপনার বিভিন্ন মিডিয়াগুলো তো আমি অবজার্ভ করলাম, বড় বড় মিডিয়া বাংলাদেশের এটাকে একেবারে একে মানে একদম একটা রাসূলের এই ভবিষ্যৎবাণী অচিরেই ঘটতে থাকবে এ ধরনের কিন্তু তারা ভিডিও তৈরি করেছে। এবং এগুলো তো ইসলামিক চ্যানেলগুলোতে অহরহ এই ধরনের ভিডিও হচ্ছে। তো সেখানে যে লোভনীয় যে বিষয়টা আপনার শো করা হচ্ছে সেটা হচ্ছে যে জান্নাতে অবধারিত জান্নাত। আর এই অবধারিত জান্নাত কে পেতে না চায় বলেন? সামান্য একটি যুদ্ধ অংশগ্রহণ করলে যদি আহ আজীবনের জন্য, হ্যাঁ হ্যাঁ, অনন্তকালের জন্য যদি জান্নাতটা পাওয়া যায়, জান্নাতের সুযোগ সুবিধা তো কোনো অংশে কম না, ঠিক না? তো এই ধরনের লোভনীয় অফার রাসূল দেবেন। হ্যাঁ, তো আর রাসূল দিতে পারবেন, রাসূল ভবিষ্যৎবাণী করবেন। আল্লাহ কি রাসূলকে সেই রাইট দিয়েছে? রাসূল কি সেই কাজটা কোরআনের বাইরে গিয়ে করতে পারেন, করবেন বলে আপনাদের বিশ্বাস হয়? সুতরাং যারা মুসলিম ভাইরা, আপনাদের কাছে সকলের কাছে আমার একটা অনুরোধ, মুসলিম বলেন হিন্দু বলেন সবার কাছে, যে এই ধরনের একটি হাদিস হচ্ছে বিভ্রান্তিমূলক একটি হাদিস। আপনারা এই সমস্ত হাদিসে কান দেবেন না। এখানে আল্লাহ আহ, সমগ্র মানব জাতির জন্য কোরআন প্রেরণ করেছেন এবং আল্লাহর আহ, সমগ্র মানব জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু ইসলাম পৃথিবীতে এসেছে। ইসলাম কোনো বিশেষ গোষ্ঠীর জন্য আপনার পৃথিবীতে আসেনি। এটি কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, হিন্দু ভাইরাও নিশ্চিত থাকেন, আপনারাও নিজেরা গায়ে নিয়ে নিচ্ছেন। অনেক সময় আমরা অবজার্ভ করি আপনাদের প্রতিক্রিয়া, এটা কিন্তু ঠিক নাই, হাদিসও কিন্তু সঠিক না। যে বিশৃঙ্খলা তৈরি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, রক্তপাত ঘটনা, এগুলো কিন্তু ইসলামের কোনো ধর্ম না, ইসলামের ক্রাইটেরিয়ার মধ্যে এসব কিন্তু পড়ে না। বরঞ্চ শান্তি প্রতিষ্ঠাই হলো আমাদের ইসলামের মূল লক্ষ্য। কোরআনের মূল লক্ষ্য হচ্ছে যে শান্তি, শান্তি প্রতিষ্ঠা করা। এমন কোনো মেসেজ দেওয়া উচিত হবে না যা কিনা একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তো সুতরাং গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করতে হলে আবেগ নয়, হাদিস নয়, বরং ইতিহাস ও নির্ভরযোগ্য গবেষণার আলোকে বিষয়টি পুনর্মূল্যায়ন করাই অধিক যুক্তিসঙ্গত। তো সবাই ভালো থাকুন।